নমস্কার বন্ধুরা, ত্রয়িস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আজ বিকেলবেলা সব কাজকর্ম সেরে যখন শুয়ে আছি, তখন কর্তামশাই হঠাৎ করেই বললেন, চলো কোথাও ঘুরে আসি। এবার কোথায় যাব সেটাও হঠাৎ করে ঠিক হলো যে জটেশ্বর আমার ননাসের বাড়ি আমরা যাব। ব্যাস, যেমন বলা তেমনই আমরা সবাই রাজি এবং ঝটপট করে রেডিও হয়ে নিলাম। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। জানেন বন্ধুরা, অনেক দিন পরে আমরা চারজনে এই কারোর বাড়ির উদ্দেশ্যে ঘুরতে যাচ্ছি। এমনি রেস্টুরেন্ট বলুন বা আশেপাশে মন্দির বলুন, সেগুলো তো প্রায় আমি বা আমার কর্তা বা আমরা চারজন যাই, কিন্তু এই জটেশ্বরে আমরা চারজন অনেক দিন পরে যাচ্ছি। অ্যাকচুয়ালি হয়ে ওঠে না, সময় খুব অভাব, আর তার মধ্যে চারজনও একসাথে হই না। তো এই কারণে অনেক দিন পর একটু বেশি দিনই থাকলো আমার কর্তামশাই, আর মৌলিও রয়েছে। তো সেই কারণে আমরা যাচ্ছি। তো যেতে যেতে অনেক কথা, অনেক গল্প, এগুলো তো গাড়িতে হচ্ছে, কারণ আমরা এই চারজনে যে যাওয়া, এটা আমাদের কাছে কিন্তু একটা সারপ্রাইজ বলতে পারেন। আসলে আগে আমরা খুবই বেরোতাম, মাঝে মাঝেই কোথাও না কোথাও যেতাম। তারপরে ওদের বাবা বাইরে কাজের সূত্রে যাওয়াতে আর মৌলি হস্টেল লাইফ লিড করাতে আমাদের পক্ষে এই চারজনে একসাথে বের হওয়াটা একটা চাপই হয়ে গিয়েছিল। তো যথারীতি সময় বের করে আমরা যে যেতে পারলাম, এটাই অনেক, জানেন বন্ধুরা। তো সন্ধেবেলা এত সুন্দর একটা ওয়েদার, না গরম না ঠান্ডা, বেশ প্রকৃতিও খুব সুন্দরভাবে সেজে উঠেছে, কারণ সূর্য ঠাকুর যে একটু আগেই অস্ত গেল। তো সুন্দর একটা প্রকৃতিকে দেখতে দেখতে আমরা আস্তে ধীরে চলছি। হাওয়া দিচ্ছে খুব সুন্দর, এসির দরকার হচ্ছে না। তো এইভাবে একটা মনোরম পরিবেশে হঠাৎ করে আমরা পৌঁছে যাব জটেশ্বর, ভাবতেও পারিনি। 45 মিনিটসের রাস্তা কিভাবে যে কেটে গেল বুঝতেও পারলাম না। যথারীতি আমরা জটেশ্বর পৌঁছে গেলাম। এবার জটেশ্বর নেমে মৌলি তিতলির প্রচণ্ড খিদে পেয়েছে, যদিও খিদেটা আমারও পেয়েছে। তো কিছু খাবো এটা ভাবতে ভাবতে আমরা একটা রাস্তার ধারে মোমো এগরোলের দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। তো প্রথমে মোমো খাবো সেটাই ডিসিশন হলো, কিন্তু ওদের মোমো শর্ট ছিল, তাই 1 প্লেট মোমো অর্ডার দেওয়া হলো। তো একবার খেয়ে দেখি, যদি ভালো লাগে, মোমো যদি বেঁচে থাকে তো মোমো খাবো, না হলে অন্য কিছু খাবো, এটাই আমরা সিদ্ধান্ত নিলাম। অ্যাকচুয়ালি মোমো বা চাউমিন নিয়ে দিদির বাড়ি যাওয়া যাবে না। গতকাল দিদির একাদশী গেছে, আর আমাদের জামাইবাবু চলে যাওয়ার পরে ওরা একাদশীটা মানে, তো ওরা ভেজ খাবে। তো এই বাইরের খাবার নিয়ে যাওয়াটা উচিত হবে না, বা ওরা আদৌ খাবে কি না, এর জন্য আমরা বাইরেই খেয়ে নিচ্ছি, ওদের জন্য মিষ্টি নিয়ে যাব। তো যথারীতি 1 প্লেট মোমো মৌলিকে দেওয়া হলো। অ্যাকচুয়ালি মৌলিই খেতে চেয়েছিল এটা, কিন্তু মৌলি মোমো হাতে পাওয়ার পরে এটার ওপরে সবাই ভাগ বসালো, আমিও কম না। তো সবাই একটা দুটো করে খেতে খেতে মোমোর প্লেট তো পরিষ্কার হয়ে গেল। সত্যি মোমোটা খুব টেস্ট ছিল, আর খিদের পেটে সবাই মিলে এভাবে খেলাম, তো ভালো তো লাগবেই। তো তিতলির বাবা, মৌলি, আমি চারজনে মিলে 1 প্লেট মোমো, ভাবতে পারছেন তো কী পরিমাণে খিদে পেয়েছিল আমাদের। তো যথারীতি মোমো শেষ হয়ে যাওয়ার পরে যখন আবার আমরা মোমো চাইলাম, ওদের মোমো স্টক শেষ। তো যথারীতি আমাদের চাউমিন অর্ডার করা হলো। তো চাউমিন ওরা বানাচ্ছিল, তো আমরা আর বসলাম না, কারণ এখন একটু গরমই লাগছে। তো বাইরে কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপরে ওদের যখন চাউমিন বানানো হয়ে গেল, তারপরে আমরা চাউমিন নিয়ে টেবিলে বসলাম। তো চাউমিন ওরা বানাচ্ছিল যখন, তখন কিছুটা চাউমিন বানানো আমি দেখছিলাম, বেশ ভালোভাবেই বানাচ্ছিল, খেতে আশা করি টেস্টি হবে। তো আমরা চারজন একসাথে বসে চাউমিন খেতে খেতে সেখানেও একটু গল্প মজা হাসি চলল। তো চাউমিন সত্যিই টেস্ট ছিল বন্ধুরা, জানেন তো। তো ভালো লাগছিল, চাউমিনটা একটু স্বাদটা অন্যরকম ছিল। তো যাই হোক, চাউমিন খেলাম। চাউমিন খেয়ে তারপরে এবার পাশেই ঢাকের আওয়াজ। তো ভাবছি কিসের জন্য এত ঢাকের আওয়াজ, নাচের তাল চলছে, গানের আওয়াজ চলছে, তো কিছু তো একটা হবে, বুঝতে পারছি না। তো কেউ বলছে যে বাসন্তী ঠাকুর নাকি ওখানে বিসর্জন হচ্ছে।
তো ভালোই হলো। এবার বাসন্তী পুজো আমাদের বানারহাটে হয়নি বিশেষ কারণে, তো বাসন্তী ঠাকুরের মুখও দেখতে পারিনি। হয়তো ঠাকুর চেয়েছিলেন, তো সেই কারণে বাসন্তী ঠাকুর আমরা দেখতে যাব। তো টেস্টি টেস্টি চাউমিন আমরা সবাই মিলে খেলাম। চাউমিন খেয়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা আমরা ওই বাসন্তী ঠাকুরের যেখানে ভাসান হচ্ছে সেই জায়গাটাতে গেলাম। তো গিয়ে দেখি হ্যাঁ প্রচণ্ড ভিড়, আর বাসন্তী ঠাকুরেরই ভাসান হচ্ছে। তো সেজন্য আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, মায়ের মুখ দর্শন করলাম। তো এত সুন্দরভাবে বাসন্তী ঠাকুরের মুখ দর্শন করতে পারবো সত্যি আশা করিনি, ভাবতেও পারিনি। তো ঠাকুর হয়তো সেটা চেয়েছিলেন, কারণ এবার আমাদের খুব ইচ্ছে ছিল কি আমরা অষ্টমীর ভোগ দেব। তো সেটা আর হয়ে ওঠেনি, বানারহাটে যেহেতু পুজো হয়নি সেজন্য। তো আমার সাথে সাথে মৌলিরও ইচ্ছে ছিল, তো কোনোটাই হয়নি। তো ঠাকুর বলল দাঁড়া তোদেরকে একটু আমার রূপটা দেখিয়ে দিই। তো যথারীতি আমরা ঠাকুরকে দেখলাম, প্রণাম করলাম। তো এখানে প্রচণ্ডভাবে গান বাজনা চলছে, নাচ চলছে, হয়তো ভাসানের আগের যে পর্ব সেগুলোই হচ্ছে। তো যথারীতি আমরা ওখান থেকে বেরিয়ে একটা মিষ্টির দোকানে এসে পৌঁছালাম। তো মিষ্টির দোকানে আমরা 4 জনই ঢুকলাম। তো ঢুকে দেখি ভ্যারাইটিস মিষ্টি রয়েছে এখানে। তো প্রথমে তিতলি মৌলি একটা কোল্ড ড্রিঙ্কস খেলো, তারপরে কি মিষ্টি নেওয়া হবে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত রসগোল্লা নেওয়া হলো। তো এখানে রসগোল্লা নেওয়ার পরে তারপরে আবার ঠিক হলো কি নেব, পরে আমরা একটা ঝুরি ভাজার প্যাকেট নিলাম। তো ঝুরি ভাজা আর মিষ্টি নেওয়া হলো। তো বেশি কিছু নিলাম না গরমের মধ্যে, তো সেই কারণে ঝুরি ভাজা মিষ্টি নিয়ে আমরা আস্তে ধীরে এই দোকান থেকে বেরোলাম। তো বেরিয়ে আস্তে ধীরে আবার আমরা গাড়িতে উঠলাম। তো ছোট্টখাট্টো একটা ট্যুর ঠিকই, তবে খুব মজার ট্যুর এবং খুব আনন্দের সাথে আমরা এই ট্যুর করছি। তো বেশ ভালো লাগছে, কারণ অনেক দিন পরে এভাবে আমরা মানে কোথাও এক জায়গায় যাচ্ছি কারোর বাড়িতে, বা সেটা নিজেরই আপনজনের বাড়িতে। তো এই যে যাচ্ছি আমরা দিদির বাড়িতে, তবু জানেন তো এত আনন্দের মাঝে কোথাও না কোথাও একটা বেদনার সুর বেজে উঠছে, কারণ যার বাড়িতে যাচ্ছি সেই মানুষটা আজকে নেই। হ্যাঁ, অখিলদাকে খুব মিস করব, কিন্তু কিছু করার নেই। সময় যেভাবে চলছে আমাদের সেভাবেই চলতে হবে। তো যথারীতি আমরা জটেশ্বরে দিদির বাড়ি পৌঁছলাম। তো পৌঁছে দেখি দিদি কান্নাকাটি করছে, কারণ দিদির ছেলে মানে ভাগনা আজকে ও কাজ করে শিলিগুড়িতে, ও একটু আগেই বেরিয়ে গেছে। আমরা যদি আধা ঘন্টা আগে আসতাম তো ভাগনার সাথে দেখা হতো। তো দিদির একটু মন খারাপ, যাই হোক আমাদের দেখে দিদির খুব আনন্দ হয়েছে। তো আমরা সবাই মিলে গল্প করছি, দিদির শাশুড়ি, শ্বশুর, দেওর, জা সবার সাথে। তো এখানে বনে বনে আড্ডা জমেছে, সাথে আমাদের মিষ্টি চানাচুর মানে ঝুরি ভাজা আর কি খাওয়া চলছে। ওদিকে তিতলি তো যেমন বাড়ি তেমন কোথাও গেলে সে মোবাইল পেলে ওর আর কিছুই লাগে না, ও মোবাইল নিয়ে ব্যস্ত। আর আমরা মানে মোটামুটি এঘর ওঘর গল্প করছি, অনেক দিন পরে সবার সাথে দেখা। তো গল্প করে আমাদের সময় কেটে যাচ্ছে। তো যথারীতি দিদি দারুণ সুন্দর টেস্টি টেস্টি খিচুড়ি আর বাঁধাকপির ঘন্ট বানালো, সাথে পাঁপড় ভাজা। তো এই দিয়ে আমরা ডিনার করলাম। তো দিদি বলছিল যে মাংস আনবে, কিন্তু ঝামেলার জন্য আমি না করেছি। তো এই খিচুড়ি আমাদের খাওয়া সেরকম হয় না। তো খুব ভালো হয়েছিল খিচুড়ি, দারুণ টেস্ট হয়েছিল। তো আমরা সবাই মিলে দিদির সমস্ত শ্বশুরবাড়ির সমস্ত পরিবার মিলে আমরা একসাথে খুব সুন্দর ডিনার করলাম। ডিনার করে তারপরে এখন তো চলে যাওয়ার পালা, কারণ রাত অনেক হয়েছে, বাড়ি যেতে হবে। তো কালকে আবার একটা অন্নপ্রাশন রয়েছে। তো ওরা খুব থাকতে বলছিল আমাদের, কিন্তু কালকে ওই যে অন্নপ্রাশন রয়েছে ওখানে অ্যাটেন্ড করতেই হবে। অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি সময়টা কেটে গেল। তো যে মানুষগুলো এখন নেই তাদের তো খুব মিস করছিলাম, আর যারা আছে তাদের সাথে খুব সুন্দরভাবে এই অল্প একটু সময় দারুণভাবে কাটলো। তো যথারীতি আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো মনটা তো একটু খারাপ হয়ে যাচ্ছিল, আবার কবে সবার সাথে দেখা হবে জানি না। তো অপেক্ষায় থাকলাম। তো আমরা আস্তে ধীরে বানারহাট পৌঁছে গেলাম। তো বন্ধুরা, আমার ব্লগ এখানেই শেষ হলো। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।